প্যান-40 ট্যাবলেট এর কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, প্যান-40 ট্যাবলেটের ইউজ ও সাইড এফেক্ট সাবধানতা সমস্ত কিছু জানবে পুরো ভিডিওতে। প্যান-40 এটা হচ্ছে ব্র্যান্ড নেম। এর কম্পোজিশন রয়েছে প্যান্টাপ্রাজোল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট 40 mg। এটা 40 mg রয়েছে। এটা তৈরি করেছে অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানি তৈরি করেছে। এটা হচ্ছে 15টা ট্যাবলেটের পাতা এবং 15টা ট্যাবলেট প্রাইস রয়েছে 165 টাকা। তো প্যান-40 ট্যাবলেট কেন ডাক্তারে প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। প্যান-40 ট্যাবলেট এর প্যান-40 এর কম্পোজিশন রয়েছে প্যান্টাপ্রাজোল 40 mg। প্যান্টাপ্রাজোল 40 mg স্টোম্যাকের অ্যাসিড কমানোর জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। স্টোম্যাকের অ্যাসিড মানে হচ্ছে গ্যাসের, পেটের গ্যাস কমানোর জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে প্যান-40 ট্যাবলেট। গ্যাস মানে হচ্ছে আপনার ফর এক্সাম্পল পেপটিক আলসার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্স ডিজিজ, অম্বল, পেটে ব্যথা, বদহজম, এক কথায় পেটের গ্যাস কমানোর জন্য, স্টোম্যাকের অতিরিক্ত অ্যাসিড কমানোর জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে প্যান-40 ট্যাবলেট। প্যান-40 ট্যাবলেট খাওয়ার পরে কিভাবে কাজ করে থাকে। প্যান-40 ট্যাবলেট এর কম্পোজিশন রয়েছে প্যান্টাপ্রাজোল 40 mg। প্যান্টাপ্রাজোল 40 mg খাওয়ার পরে স্টোম্যাকের অতিরিক্ত অ্যাসিড কমিয়ে কাজ করে থাকে। গ্যাসের কারণে পেটে ব্যথা, অম্বল, বদহজম, এক কথায় পেটের গ্যাসের কারণে যেসব সমস্যাগুলো শরীরে হয়ে থাকে সেটা কমানোর জন্যই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে প্যান-40 ট্যাবলেট। প্যান-40 ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা হতে পারে, সবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, প্যান-40 ট্যাবলেট খাওয়ার পরে কোনো সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যতটা সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। প্যান-40 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি। যেমন হচ্ছে আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তো প্যান-40 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। প্যান-40 ট্যাবলেট খাওয়ার সময় অ্যান্টাসিড পান করা উচিত নয়। প্যান-40 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। আপনার কোনো মেডিসিনে যদি অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। প্যান-40 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে কারণ এটা হাই ডোজ মেডিসিন। এসবই সাধারণত সতর্কতা। প্যান-40 ট্যাবলেট এর ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার বয়স, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট সাধারণ ডোজ হচ্ছে সকালে একটা দেওয়া হয় খালি পেটে, প্রয়োজন ক্ষেত্রে দিনে 2 বার দেওয়া হয়, সকাল সন্ধ্যে খালি পেটে। সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। প্যান-40 ট্যাবলেট এটাই ছিল আজকের ভিডিওর ফুল রিভিউ। প্যান-40 ট্যাবলেটের ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন। যদি কোনো ভুল থাকে তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।